আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সকালে উঠে দেখি অনেক বৃষ্টি দেখে আমি দৌড়াই পাকের ঘরে আসছি। আইসা যে দেখেন এইখানে পাতিলের ব্যবস্থা করে দিছি। এই যে আমার অ্যাডজাস্ট ফ্যান আছে, এই অ্যাডজাস্ট ফ্যানের এইখান থেকে পানি পড়ে। এই সাইডে বৃষ্টি আসলেই পানি পড়ে, প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে, পানি আসতেছে, প্রচণ্ড বাতাস। এই দেখেন কতগুলো পানি জমে গেছে, পুরা পাকঘর এখন ভাইসা যাবে এই পানি দিয়েও। পানি পড়তেছে কিন্তু দেখ। তো আমি আরেকটা রুমে আসছি, জানলা লাগাইছে কিনা ইয়ালিফের আপু দেখার জন্য। তো দেখলাম জানলা লাগাইছে। দেখেন পানি আসতেছে, বৃষ্টির প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে। আর এই যে দেখতে পারতেছেন অনেক গাছ, এখানে সাজনা গাছ আছে, কদম ফুল গাছ আছে, কাঁঠাল গাছ আছে, তেঁতুল গাছ আছে, বেল গাছ আছে, যে মিষ্টি বেল গাছ। তো এই যে নিচে জায়গাটা খালি দেখতে পারতেছেন, এটা কিন্তু একটা পারিবারিক কবর। আর এই যে এটা হচ্ছে একটা মসজিদ। এই যে আকাশি কালারের দেখা যাইতেছে, এটা কিন্তু মসজিদ। বৃষ্টির জন্য দেখাতে পারতেছি না, আমি একবার আমার এই ভিডিওতে দেখেছিলাম। এই যেটা মসজিদ, বৃষ্টি থামলে দেখাবো নি যে এটা মসজিদ আর মসজিদের মিনার। তো কবর আপনারা দেখতে পারতেছেন না, কবরটা কিন্তু পুরা পানি দিয়ে ভিজা ভিজা হয়ে গেছে। একদিন আমাদেরও ওইখানে যাই থাকতে হবে। দেখাই আপনাদের বৃষ্টি আসতেছে, পানি ফেলে দিয়ে ভরে যেতেছে লাগে। আমার রান্নাঘরের কি অবস্থা ছিল এটা ভাবতে ভাবতে বোনের ফ্ল্যাটে গেলাম। আসলে নাস্তা কি করব বুঝতেছিলাম না, কারণ রান্নাঘরের অবস্থা ছিল না, চুলার অবস্থা। তো বোনের বাসায় যে দেখি বোন ভালো আয়োজন করছে, 3 রকমের ভর্তার খুদুর ভাত। তো এটা দিয়ে নাস্তা করে নিলাম। ও আমার খাইতে সাথে আমিও বসে পড়ছি খাওয়ার জন্যে। খুব মজা হয়েছে। বৃষ্টির দিনে এইসব খাবার অনেক ভালো লাগে। কার কার এইসব খাবার বৃষ্টির দিনে ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এই খাবারটা খেলে বৃষ্টির দিনে খুবই স্বাদ লাগে, আমার কাছে এই খাবারটা খুবই ভালো লাগে। তো খাওয়া দাওয়া শেষ করে বাসায় এসে পড়ছি। এখন কি রান্না করব, চুলাতে পানি দিয়ে পুরো ভিজে আছে এই অবস্থায়, চুলাটা ধরাইতেও চাইতেছিলাম না। তো মাথায় বুদ্ধি আসলো যে ক্রিম আপার ভাইরাল রেসিপিটা আমিও ট্রাই করি, দেখি কেমন লাগে। তো ক্রিম আপা যেভাবে রান্না করে সেই রকমভাবে রাইস কুকারে বসায় দিলাম। প্রথমে পেঁয়াজ দিয়ে দিলাম, তারপর পানি দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, যা মশলা দেওয়া লাগে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং আদা রসুন পেস্টও দিয়ে দিলাম। আর আমি তরকারি রান্না করব কচুর চিংড়ি মাছ দিয়ে, ছোট দেশি চিংড়ি মাছ, সেই চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। আর এখানে আমি আদা রসুনও দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে তেল দিয়ে একসাথে রাইস কুকারে বসায় দিব। ক্রিম আপা সবসময় এই রেসিপিটা তৈরি করার সময় বারবার বলে যে আপনারা ট্রাই করেন বোনেরা, অনেক মজা হয়, অনেক মজা হয়। তো এবার ট্রাই করে দেখি আসলে কি মজা হয় কি না। তো এই যে দেখেন রাইস কুকারে বসায় দিছি। কচু দিয়ে, আলু দিয়ে, চিংড়ি মাছ দিয়ে তরকারিটা আমার কাছে খুব ভালো লাগে। কার কীরকম লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই যে দেখেন আলুগুলো দিয়ে দিতেছি। আজকে ক্রিম আপার এই রেসিপিটা তৈরি করতেছি আসলে চুলার এই অবস্থা এই কারণে। আর রান্না করছি, রান্নাটা রাইস কুকারে করছি। আর রাইস কুকারে তরকারি রান্না করলেও খুব ভালোই লাগে খেতে। রাইস কুকারে রান্না করলে কারেন্টের বিল সেরকম আসে না। আমি সিলিন্ডারে রান্না করি, আমাদের এখানে গ্যাসের ব্যবস্থা নাই, কারণ নতুন বিল্ডিংয়ে গ্যাসের পারমিশন সরকার এখনও দেয় নাই। তো রাইস কুকারে রান্না খুবই আমার কাছে ভালো লাগে, তরকারি হোক বা যে কোনো রান্নাই আমার কাছে ভালো লাগে, এবং কারেন্টের বিলও সেরকম আসে না। আপনারা যারা সিলিন্ডারে রান্না করেন তারা রাইস কুকারে এরকম করে তরকারি রান্না করে দেখবেন। তো আমি বারবার দেখতেছিলাম যে আসলে সব নরম হয়ে গেছে কিনা। তো আলু এবং কচু সিদ্ধ হয়ে গেছে, তো পরিমাণ মতো পানি আমি দিয়ে দিছি। আমি এই যে যখন সরকার পতনের জন্য ছাত্রছাত্রীরা আন্দোলন করতেছিল তখন কারেন্টের 2000 টাকা ভরাইছিলাম। তো আমার এখনও চলতেছে আলহামদুলিল্লাহ। আমি 2টা ফ্যান চলে, ফ্রিজ চলে, টিভি চলে, এবং এই যে রাইস কুকারেও মাঝে মধ্যে রান্না করি, এই আর কি। তো এই যে ঝোল একটু শুকায় নেওয়ার পরে আমি ধনেপাতা দিয়ে দিছি। ধনেপাতা দেওয়া হয়ে গেলে আমার তরকারিটা একটু 2 মিনিট রেখে তারপরে নামিয়ে ফেলবো। রাইস করে রান্না করলে কিন্তু তেমন বেশি সময়ও লাগে না। তো এই যে দেখেন তরকারির ফাইনাল লুক। তো এই তরকারিটা আমি অন্য একটা পাত্রে ঢেলে রাখতেছি। তো আমার এই তরকারিটা কেমন হয়েছে
আমার হাজব্যান্ড তো আর দুপুরে খায় না, রাতে এসে খায়। তো আমি আমার ছেলেকে দিয়েই আপনাদেরকে জানাবো যে কিমা পাড়ির তরকারিটা কেমন হয়েছে, মানে কিমা পাড়ি স্টাইলে রান্না করে কেমন হয়েছে। তো এই যে দেখেন আমি রাইস করে কিন্তু ভাতটাও রান্না করে নিছি। তো এখন আমি গরম গরম ভাত নিয়ে নিচ্ছি, আমার ছেলেকে খাওয়াবো, মানে ইয়ালিসকে দিব। এখন ও ছোটো মানুষ, সত্য কথা বলবে, ওর মুখের রুচি কিন্তু সেরকম না, জোর করে ভাতটা খাওয়ানো লাগে আর কি। তো এই যে তরকারির কালারটা দেখেন, সেই সুন্দর হয়েছে। আপনারা যারা কিমা পাড় রেসিপিকে নিয়ে ব্যঙ্গ করেন, আপনারা এই রেসিপিটা এইভাবে করে ট্রাই করে দেখবেন। আমি খেয়েছি, আমার কাছে খুব ভালো লেগেছে। তো আমার ছেলেকে নিয়ে গেছি ভাত খাওয়ানোর জন্য। আর রাইস কুকারে রান্না করার পরে আলু আর কচুটা খুব ভালো ছিল, এমনভাবে নরম হয়ে গেছে দেখতেই পারতেছেন। তবে অন্যান্য সময় কচু কিনলে কচুটা অনেক শক্ত থাকে, অর্ধেক ফালাই দেওয়া লাগে, তবে এই কচুটা অনেক নরম ছিল। তো এই যে দেখেন আমার ছেলেকে আমি খাওয়াই, রিয়াকশনটা দেখেন। আমি ওকে জিজ্ঞেস করতেছিলাম যে কেমন লাগে, ও বলতেছে ভালো হয়েছে, খুব মজা হয়েছে, মানে না খাইতেই ভালো হয়েছে, মজা হয়েছে। তারপর আরেকবার দিয়ে বললাম যে বলো, এখন বলো কেমন হয়েছে, বলতেছে না খুব ভালো হয়েছে। তো আমার এই ভিডিওটি কেমন হয়েছে আপনারা জানেন, আর কিমা পাড়ার মতো আপনারা রান্না করে দেখেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।